ফোনে একটা হুট করে কল আসলো। বললো, জানাতুল, তুমি যেখানেই আছো আজকে কিন্তু তোমার আমার বাসায় আসতেই হবে। আমি খাবার রেডি করে তোমার জন্য ওয়েট করছি, তাই তোমার কোনো অজুহাত আমি শুনতে চাই না। আজকে তুমি আমার বাসায় আসবা, এটাই শেষ কথা। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মি জান্নাতুল ইয়ারোহী। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি তার সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও। প্রথমেই বলে নিই, আমি যেখানে যাচ্ছি সেখানে ভালোবাসার মানুষ একটি নয়, দুটি আছে। এক কথায় আমার একটি মনে দুজনের জন্য স্থান, তাই এই দুটি পার্সনের জন্যই আমি ফুল নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাকে হুট করে ইনভাইট করেছে, তো একদম খালি হাতে যাওয়াটা একটু বেমানান, তাই ভাবলাম যে তাদের জন্য ফুল কিনে নিই এবং রওনা দিয়ে দিলাম তাদের বাসার উদ্দেশ্যে। বাট আজকে দুজনের বাসা না, একজনের বাসার ইনভাইট ছিল এবং এই ইনভাইটটা খুব সিরিয়াস ইনভাইট ছিল। বর্তমান সময় এত ঠুনকো সম্পর্কের ভিতরে একটা মজবুত সম্পর্ক মানুষের সাথে আমাদের গড়ে ওঠা খুবই কঠিন। আর বর্তমানে তো সবার হলো স্বার্থের সম্পর্ক। তো অনেকের আছে রক্তের সম্পর্ক, অনেকের আছে আত্মার সম্পর্ক। আর আমি যে পার্সন দুইটার সাথে দেখা করতে যাচ্ছি তারা হলো আর কেউ না, আমার খুবই কাছের দুটো বোন, বড় বোন। তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। তো আজকে আমি চলে গিয়েছিলাম হলো খালিশপুরে পিপলসের বাংলোতে, যেখানে আমি আগে ছিলাম এবং সেখানে আমার দুটো বোন এখনও আছে। আর আমাকে দোলা আপু হুট করে ফোন দিয়ে বলল যে আজকে তাদের বাসায় যেতেই হবে, কারণ কখনোই আমি তাদের ওইখানে আর কি এখন আর যাওয়া পড়ে না। তাই তার কথা ফেলতে না পেরে আমি চলে গেলাম বাংলোর উদ্দেশ্যে। আর বাংলোতে যাওয়ার পরপরই নুরাপুর বাসায় হলো যে চলে যাই। আর ওই যে ছোটো বোন সারপ্রাইজ দিতে গেলেও কিন্তু বড় বোনই আগে সারপ্রাইজ দেয়। তো অলরেডি নুরাপু আমাকে পিছন থেকে ডাকতে ছিল, আমার জন্য বাহিরে ওয়েট করতেছিল আমি আসবো বলে, কিন্তু আমি অটোতে ছিলাম বলে খেয়ালই করিনি। যাই হোক, নুরাপুর সাথে দেখা করে তাড়াতাড়ি চলে গেলাম দোলাপুর বাসায়, কারণ আপু দাওয়াত দিয়েছিল এবং বলেছিল 2টোর ভিতরে বাসায় যেতে, কিন্তু আমি 3:30টার পরও গিয়েছিলাম। তো আমি খুবই ভয় ছিলাম যে দোলা আপু মনে হয় রাগ করে বসেই আছে, কিন্তু আপু আমার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়েছিল। আর আপু একদমই ক্যামেরা পছন্দ করে না, মানে ক্যামেরার সামনে, তো সেজন্য আপুর কোনো ক্লিপ আমি নিইনি। বাসায় ঢুকে একটু আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই মিলে। তারপর আপু বললো যে খাবার রেডি করে তোমার জন্য আমি ওয়েট করতেছিলাম এবং তার বেবিরাও হলো ওয়েট করতেছিল। তো যাই হোক, খানা পিনা শেষ করে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছি, গল্প করছি এবং অনেক অনেক দুষ্টুমি করতেছিলাম বাচ্চাদের সাথে। আর এই হলো আদিবা, এটা হলো দোলা আপুর বেবি এবং ছোটটা হলো নূর আপুর বেবি। ওরা আর আমরা অনেক অনেক মজা করি, অনেক আড্ডা দিই। তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, ঘুরছিলাম এবং ঘোরার মধ্যেই হলো যে আমার চলে আসার মানে চলে যাওয়ার আর কি টাইম হয়ে যাচ্ছিল আমার বাসায়। তো এই তো আমরা আড্ডা টাড্ডা শেষ করে আমার বাসার উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিই এবং অলরেডি চলে আসে। আমি আর এক্সট্রা করে আর রোডের সিনটা মানে ভিডিওতে রাখিনি, কারণ হিউজ রোডের সিন ছিল আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।